বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণমিছিলে আবারও উত্তাল রাজধানী। উত্তরায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এছাড়া সায়েন্স ল্যাব ও শাহবাগ মোড় অবরোধ করে হত্যাকারীদের বিচার চান শিক্ষার্থীরা। কায়কোবাদ মাহমুদকে সাথে নিয়ে নূর হোসেনের রিপোর্ট। ছাত্র হত্যার বিচার, গুম-খুন বন্ধসহ ৯ দফা বাস্তবায়নে উত্তরায় শিক্ষার্থীরা গণমিছিল করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগও। পুলিশ ফায়ার করতে করতে সামনে গেছে, টিয়ার শেল আর ছিটা বুলেটগুলো, রাবার বুলেট মারতে মারতে সামনে গেছে। এদিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ সহ আশপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এতে যোগ দেয় অভিভাবকরাও। আমাদের যে ভাইদেরকে তারা গণগ্রেফতার করে নিয়ে গেছে, মিথ্যা মিথ্যা মামলা দিচ্ছে, আমার সেই ভাইদেরকে তাদের এখনই ছাড়তে হবে এবং আমার যে ভাইরা মারা গেছে সেটার জাস্টিস আমরা চাই। ছাত্ররা এই আন্দোলন কখনোই থামাবে না। তোমার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। বাংলাদেশের ৩.৫ কোটি স্টুডেন্ট শেষ জীবনটা থাকা পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব। যাদেরকে গ্রেফতার করছে তাদেরকে মুক্তি দিতে হবে, আর মুক্তি না দিতে পারলে জেলখানা বড় করবে, কারণ ফাগুন আসছে এবং আমরা 10 গুণ হব। 2 ঘন্টা সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ শেষে শিক্ষার্থীদের মিছিল অবস্থান নেয় শাহবাগে। বন্ধ হয়ে পড়ে শাহবাগের সড়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দোয়া শেষে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। শিক্ষার্থীদের কর্মসূচিতে সমর্থন জানিয়ে যুক্ত হয় মাদ্রাসা শিক্ষার্থীরাও। এছাড়াও রাজধানীর আফতাবনগর, ইসিবি চত্বর, উত্তরা, মহাখালী সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।